করেছে, আমাদের খুব কাছে বসে আছে। এই যে কূটনীতির নাম কি? আমি জোরে বলেন না, তাকে যারা তাড়িয়েছে তার মধ্যে একটা বঙ্গশত্রু, বাংলার সিংহ, বিএনপির জাতীয় পার্টির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। এইভাবে দিতে হবে, এইভাবে চলে তালে লাগান। আব্বাস ভাই যখন এটার সঙ্গে যুক্ত ছিলেন, আব্বাস ভাই যখন এটার সঙ্গে যুক্ত হয় সেটা সফল হবে। আমাদের এখানে যারা আছে মানে গরম একটু পড়ছে, কিন্তু চুপচাপ হয়ে গেলে হবে কি করে? আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে ছুটেছিল। রংপুরের মানুষ যখন জেগেছে, লালমনিরহাটের মানুষ যখন জেগেছে, গাইবান্ধার মানুষ যখন জেগেছে, কুড়িগ্রামের মানুষ যখন জেগেছে, বাকিটার কথা তো বললাম না, বাকির কথা বললে তো এখনই আমাদের নেতা জনাব তারেক রহমান কাল বা পরশু আপসী নেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছে। কি বললাম? কে আসছে? আপসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা। বক্তৃতা আজকে করবো না, কারণ মিছিল করবো, আপনাদের বক্তৃতা করবে। শুধু এতটুকু বলি, দুলু ভাই যে ঐক্যের জায়গা তৈরি করেছে, দুলু ভাই জানো মানুষকে মানুষের কাছাকাছি এনেছে। আমি নিশ্চিত এভাবে বললে হবে, এভাবে বললে হবে, দুলু ভাই তুমি এগিয়ে চলো, দুলু ভাই তুমি এগিয়ে চলো। দুলু ভাই আরে ভয় কি, এত দুলু বললে দুলু বোঝায়, দুলু বললে দুলু বোঝায়। আপনারা বলছেন, আমার মনে হচ্ছে আমার নামে আপনার স্লোগান। বিজয় অনিবার্য, এবার একটা ছোট স্লোগানে চলে যায়। আমি মির্জা বলবো, আপনি কি বলবেন? আব্বাস, মির্জা, তারেক রহমান। ইনশাআল্লাহ